আসলে মামুনি আমি মানে মানসিকটা একাই করেছিলাম তো, তাই আমি ভেবেছিলাম যে যদি একা মন্দিরে পুজো দিতে না গেলে আবার কিছু গন্ডগোল হয়। সাজির বিয়ে বিয়ে করে দেখছি কাকুরের মাথাটাই খারাপ হয়ে গেছে। আরে তুমি তো মন্দিরেই যাচ্ছ কাছের লোকের মঙ্গল কামনা করতে, তা সেখানে যদি আরো কেউ তোমার সাথে যায়, গিয়ে তার কাছের জনের মঙ্গল কামনা করে, তাতে অসুবিধাটা কোথায়? না, আমার মনে হয় স্বামী স্ত্রী একসঙ্গে যাচ্ছে তাই জন্য কথাটা বলতে চায়নি। না, এতে তো না বলার কিছু ছিল না। এতবার করে জিজ্ঞেস করা হচ্ছে তাও বলতে চাইছিল না। বলতে চাইনি তাই জন্য বলেনি, ব্যাস। শাহানাদি, তুমি সব ব্যাপারে মাথা ঘামাতে যাচ্ছ কেন বলো তো? কে পুজো দিতে যাচ্ছে, কোথায় না কোথায় যাচ্ছে, তোমার দরকার কি? আচ্ছা আচ্ছা শাহানাদি, তুমি কি এখন এই বাড়ির এই সামান্য ব্যাপারগুলোতেও মন দেবে? তোমার হাতে বোধহয় এখন প্রচুর সময়, তাই না? বুঝতে পারি না বাবা। আরে বাবা, কিছু কিছু জিনিসকে না জাস্ট ইগনোর করো, বুঝেছো? কিছু কিছু জিনিসের দিকে তাকাবে না, তাকাতে নেই। হ্যাঁ কাকিমণি, ঠিকই বলেছো। কিছু কিছু জিনিস সত্যি যদি আমরা ইগনোর করতে পারি, যদি সেসব জিনিসের দিকে না তাকাতে হয়, খালি ভালো হয়। সেরকমই আশীর্বাদ করো। তোমার কথার মানেটা কিন্তু ঠিক বুঝলাম না। আমি কিছু বোঝাতে চাইনি, এমনি সাধারণ একটা কথা বললাম। আচ্ছা বাবা, আমি কতক্ষণ এভাবে হাঁ করে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ কি না কিছু তো বলো। আমার হ্যাঁ না বলার অপেক্ষায় আছো তুমি? আর ধরো যদি আমি না বলি যে যাবে না, তুমি মানবে? তুমি তো চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করবে। শোনো, আজকে যাচ্ছ যাও, কিন্তু একটা কথা মাথায় রাখবে, আজকেই প্রথম, আজকেই শেষ। তুমি খুব ভালো করে জানো এইভাবে বন্ধুদের বাড়িতে রাত কাটানোটা আমি পছন্দ করি না। আজকের পরে এরকম অনুরোধ আমাকে আর কোনোদিন করবে না। প্রমিস করছি বাপি, প্রমিস করছি, এরকম আবদার আমি আর কখনো করব না। প্লিজ বাপি যাই, এই প্রথম আর এই শেষ। যাই না বাপি, প্লিজ। যাচ্ছ যাও, কিন্তু দেরি করবে না। শোনো প্লিজ, এই বাপি বাপি করে ন্যাকামোটা করো না, আমার পছন্দ হয় না। আর শোনো, মনে রাখবে এটাই কিন্তু প্রথম এবং এটাই শেষ। হ্যাঁ, তা কাল সকালে ফিরছো কখন? আমি ভোরবেলাতেই চলে আসবো, একদম ঘুম থেকে উঠেই। লক্ষ্মী মেয়ের মতো কথাটা তো বলছো, কিন্তু মনে রাখতে পারবে? আমি কথা দিচ্ছি বাপি, তুমি দেখবে তুমি ঘুম থেকে ওঠার আগেই আমি চলে এসেছি। ঘুম থেকে উঠে তুমি ফার্স্ট আমার মুখ দেখবে। যে বন্ধুর বাড়ি যাচ্ছ তার বাড়ির ঠিকানা, তার নাম, ফোন নাম্বার মাকে সব দিয়ে গেছো? হ্যাঁ বাবা, আমি মাকে সব দিয়েছি। আমি তো পূজার বাড়িতেই তো যাচ্ছি, মা সব জানে। মা, পিসিমণি, আমি আসছি। হ্যাঁ বাবা, আসছি। সাবধানে যেও। জিয়া, কই আমাদের বলে গেলি না তো? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, শুধু মা, পিসিমণি, কাকিমণিকে বললেই হবে? মামুনি ওখানে দাঁড়িয়ে আছে না? ও আই এম সো সরি, আমি একদম ভুলে গেছি। মামুনি, আসছি। আর আমাদের বললি না তো? আমাকে বললি না তো জিয়া? আমি আসছি বললাম তো। দাদা ভাই, আসছি। যে আরেকজন বাদ পড়ে গেছে, দিদি। বললি না? বাবা, আমি জনে জনে এতজনকে বলতে পারবো না। একটা সামান্য জায়গায় যাচ্ছে তোরা এমন সব করছিস, সত্যি? আমাকে না হয় নাই বলে গেলি, আমি কিন্তু বলবো সাবধানে যাস, সাবধানে ফিরে আসিস। সাবধানেই যাবো আমি দি ভাই, তুই চিন্তা করিস না। তুই তোর নিজের চরকায় তেল দে দি ভাই, আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। আমাকে নিয়ে ভাবার দিন তোর শেষ। এবার তুই নিজের কথা ভাব,
ভেবে দেখ বাকি জীবনটা কি করবি। সৌরভ তোর অপেক্ষায় থেকে থেকে তো বুড়োই হয়ে গেছিস। এরপর তোকে আর কেউ বিয়ে করবে না। তুই সেই চিন্তাটা কর। এখনো আমার চিন্তা করতে বসেছি। কি গো তুমি দাঁড়িয়ে থাকবে? আমরা যাবো তো, দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো, আমি রেডি। হ্যাঁ মামনি, তাহলে আমরা আসছি। যাবেই যখন মনস্থ করেই ফেলেছে তখন যাও। তা পুজোর থালা সাজি কিছুই তো নাও নিকো। মামনি, আজকে ওই মন্দিরের সামনে থেকে ডালা কিনে পুজো দিয়ে দেবো। ও তা ভালো। তুমি রাগ করো না মামুনি, ওর ভুল হয়েছে, ওর আগে থেকে বলা উচিত ছিল তোমায়। তা বইয়ের হয়ে সাফাই গাইতে হবে না, যাচ্ছ যাও। দিদিভাই, আমার কাজটা করে মানে আমরা এক্ষুনি চলে আসব, পুজোটা হয়ে গেলেই চলে আসব, আর এসেই কিন্তু আমরা কেনাকাটি করতে যাব। কাকন, কি হলো? তুমি তুমি আমার জন্য পুজো দিতে যাচ্ছ কাকন? আমার তুমি যে আমাকে আর কত ঋণের বোঝায় বাঁধবে। আচ্ছা দিদিভাই, তুমি এরকমভাবে কেন বলছো? আমি তোমাকে দিদি বলে ডাকি না? বোনের কাছে আবার ঋণ থাকে নাকি? তাহলে আর তুমি যত এসব কথা বলছো, আমার মনে হচ্ছে যে আমি এখনো এই বাড়ির মেয়ে হয়ে উঠতে পারিনি, এখনো বাইরের মেয়েই রয়ে গেছি। আর বলবে না কোনো দিন। আচ্ছা শোনো না, আমরা যাবো আর চলে আসবো, হ্যাঁ, কিন্তু ফিরেই কিন্তু বিয়ের কেনাকাটা করতে যাবো। কি তাই তো? সব যেন ঠিক থাকে ঠাকুর, সব যেন ঠিক থাকে, আর যেন আমরা সত্যি সত্যি আনন্দ করে বিয়ের কেনাকাটিটা করতে পারি। আচ্ছা তাহলে এবার আমরা যাই। হ্যাঁ হ্যাঁ চলো। সবাইকে বলছি তাহলে, আসছি দিদিভাই, এলাম। কাকামণি আসছি, পিসিমণি আসছি, কাকিমণি আসছি, আর মামনি তো আমার উপর খুব রাগ করেছে দিদিভাই, কিন্তু ওই রোজ দিন কোথাও যাওয়ার সময় মামনি যেমন সবাইকে বলে না সাবধানে যেও, সেরকম যদি একবার বলে দিত তাহলে। সাবধানে যেও। এই তো, এই না হলে আমার মামনি। যতই রাগ হোক যা হোক, মামনি যাওয়ার সময় সাবধানে যেও, ঠিক বলবে। আসছি আসছি, চল। মাঝ রাস্তায়ও নামলো কেন? এখানে তোর বন্ধুর বাড়ি নয়? আমি তো জানি না এখানে কোনো বন্ধুর বাড়ি, কিন্তু সত্যি তো মানে কোথাও কোনো বাড়ি টাড়ি নেই, মানে কারোর দরজার সামনে তো নামলো না। ওর মাথায় যে কি ঘুরছে, আমার খুবই টেনশন হচ্ছে। এই টেনশনটাই আমার কয়েকদিন ধরে হচ্ছে, জানো তো, তোমাকে বলছিলাম না। আস্তে আস্তে চলো। আমি চেষ্টা করছি একটা ডিস্টেন্স মেনটেন করার।